নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আজকে আমি একটু একটু মজার কথাই, ব্যথার কথাও মজা করে বলতে বসেছি। আমাদের বর্তমানে রাজ্যে এসআইআর নিয়ে তো প্রচন্ড টেনশন চলছে, ভীষণ টেনশন চলছে। 26শে ভোট, রাজনৈতিক পালাবদল হবে কি হবে না এটা আমার জানা নেই, কিন্তু এসআইআর নিয়ে টেনশন চলছে। রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি এদের লুকিয়ে রাখা এবং দেশ থেকে তাড়ানো, রাজ্য থেকে তাড়ানো, এ নিয়েও চলছে কাউন্টডাউন অবস্থা। এর মধ্যে আমাদের যিনি রাজ্যের প্রধানা, আমাদের যিনি অভিভাবিকা, সেই মুখ্যমন্ত্রী বরাবরই উনি ভুলভাল কথা বলেন, অনেক মিথ্যাচারও করেন, অনেক ভুল প্রতিশ্রুতি দেন, রাখতে পারেন না। সে গার্জিয়ানেরা সংসারের মধ্যে এরকম ভুয়ো প্রতিশ্রুতি, মিথ্যাচার অনেক পরিবারেই হয়ে থাকে। সেটা নয় রাজ্যের, আমাদের রাজ্যের অভিভাবিকাও তাই করছে। অনেক পরিবারের মতো একটা পরিবারে তিনি, পশ্চিমবঙ্গ পরিবারের তো উনি অভিভাবিকা, গার্জিয়ান, তিনি নয় করেন। কিন্তু ইদানিংকালে তার যা ভুলভাল কথাবার্তা, তার যা, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, রাজনৈতিক কথা নিয়ে। কিন্তু উনি যা ভুলভাল মন্ত্রোচ্চারণ করছেন, যা ভুলভাল রবীন্দ্রনাথকে নিয়ে করছেন, কথাবার্তা বলছেন, এটা একটু অসহনীয় হয়ে যাচ্ছে। উনি সংস্কৃত ভাষা জানেন না, আসল সংস্কৃত ভাষা চর্চা ওনার নেই, কিন্তু ওনাকে বলতেই হবে, এরকম একটা ব্যাপার। ওর মাধ্যমে, এই সংস্কৃত বলার মাধ্যমে উনি নিজেকে বাণিজ্য রূপে প্রতিষ্ঠিত করতে চান। এতে উনি যে সত্যি বাণিজ্যে পদবীর যোগ্য নন, ইনি নিজেই প্রমাণ করে দেন। এই প্রচেষ্টা থেকে ওনার পিছিয়ে সরে আসা উচিত। আর বাংলা ভাষা সম্পর্কে ওনার জ্ঞান একেবারেই নেই। উনি রামকৃষ্ণ পরমহংস দেবের নামটা জানেন না, তাকে শ্রীকৃষ্ণ পরমহংস দেব বলেন। উনি আসলে শ্রীকৃষ্ণও জানেন না, রামকৃষ্ণদেবও জানেন না, মা শারদাকে জানেন না, বিবেকানন্দকে জানেন না। উনি এই রবীন্দ্রনাথের কবিতার লাইন কেটে নিজের লাইন বসিয়ে দেন। উনি রবীন্দ্রনাথকেও চেনেন না। সাহিত্য সংস্কৃতি মনস্ক তো উনি নন। উনি আগাগোড়া সব বিষয়টা নিয়েই রাজনীতি করছেন, করুন। ওনার কাছে আমার সবিনয় নিবেদন থাকছে যে উনি যেন এই বাঙালির সংস্কৃতি, বাঙালির ভাষা আর বাংলার শব্দের ভুল প্রয়োগ এই ক্রমাগত করে যাওয়াটা বন্ধ করে। আর উনি নিজেকে কট্টর হিন্দু, ব্রাহ্মণ বলে প্রমাণ করার জন্য যে অনর্গল ভুল সংস্কৃত বলেন, এর থেকে ওনার কি বলবো, নিবৃত্ত হওয়া উচিত। এখন এটাও একটা রাজনীতি। যারা ওনার শ্রোতা তারা হয়তো বোঝেন না, আমরা বুঝি, আমরা কষ্ট পাই। কারণ আমাদের খবরটা তো শুধু পশ্চিমবঙ্গের মধ্যে আটকা থাকে না, পশ্চিমবঙ্গের বাইরেও যায়। রাজ্যের, দেশের প্রধানমন্ত্রী যেমন সারা পৃথিবীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন, মুখ্যমন্ত্রীও সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করেন। সেই জায়গা থেকে একজন বাঙালি হিসেবে ভীষণ কষ্ট পাই, সম্মানহীন মনে হয় নিজেকে যে আমাদের মুখ্যমন্ত্রীর রুচি